বাবা নামাই দিবে, বাড়ি চলে আসবা, ঠিক আছে? কালকে কিন্তু ওই দিক দিয়েও জিয়ান বাড়ি না কার বাড়ি চলে গেছে, বাড়ি আসে নাই। যাও। ও নাও না, আসো আসো, সারগুলো আসবে না হলে আসো। মানুষের সবারই সকালে আশি বেশি কাজ শেষ হয়ে গেল, আমি আপনার শরীর করতে পারলাম না। এই যে দেখো, এদেরকে খেতেও দেয়নি আর আমার পিছন পিছন ঘুরতেছে। যেখানে যাচ্ছি, যে ঘরে যাচ্ছি ওখানেই চলে আসতেছে। তোমাদের দাদা ভাইয়ের টিফিন রেডি করে দিতে এইদিকে আমার দেখো বেলা 7টা পার হয়ে গেছে, এখন 7টা 7 বাজে। এই যে ছোলা, মানে বাকি জিনিসগুলো তাড়াতাড়ি হয়ে যায়, গাজর, পেঁয়াজ, লঙ্কা, টমেটো কাটা তাড়াতাড়ি হয়ে যায়। এই যে ছোলা খোসা ছাড়াতে আমি এখানে একদম পুরো বুড়ি হয়ে গেলাম। কি ও, এই তো আমি সোনা বাবাটা চলে আসছে, গুড বয়। কি রকম ঝামেলা করে তাহলে দেখো তো। ও হো হো, ও এতে কি আছে রে আমার সোনা বাবা? আচ্ছা 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 আচ্ছা, দেখেছো বলারও আবার পছন্দ অপছন্দ আছে। হ্যাঁ, আগে যেভাবে বলেছো ওইভাবে হবে না। এটা কে রে, কে আছে রে? এটা আমার সোনা বাবা, এভাবে বলতে হবে। বাবা তুমি আমাকে পাগল করে দিবা। এখন তুমি ব্রাশ করো বাবা, আমি একদম কারেন্টের মতন তাড়াতাড়ি ঝপঝপ কাজগুলোকে শেষ করি। তো চলো বন্ধুরা, শুভ সকাল। আমি নন্দিনা, কোচবিহার জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আরও একটি নতুন ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করছি সকলে খুব ভালো আছে, সুস্থ আছে। তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে আমরা অনেকটাই ভালো আছি। কি কি খাবা? নাড়ু। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি এক কাজ করো তো, ঘরে গিয়ে বস্তা থেকে ধান বের করে দাও তো। ওরা খাবারের জন্য অনেকক্ষণ থেকে শুধু এদিক ওদিক ঘুরতেছে, দাও। আগে ঘরটা গুছিয়ে নেই, তারপরে সব ঝাড়াঝাড়ি করে শেষ করে কাজগুলো। এই বিছানার অবস্থা দেখো, আজকে আর মশারি তুলিনি, কারণ সোনা বাবা লেট করে উঠেছে। ও লেট করে ওঠাতে মশারিটা খুলে দেয়নি। ওয়েদারটা এমনিতেই বৃষ্টি বৃষ্টি, আর বৃষ্টি হয়েওছে রাত্রে, তো চারিদিকে ঘরের এদিক ওদিক জল ঠল জমে আছে। মশারিটা খুলে দিলে কি বলো তো, আমাদের তো আর পাকা ঘর না যে মশা একবার তাড়িয়ে বের করে দিলে আর মশা আসবে না, জানলা দরজা বন্ধ করে দিলে, তাই না? চারিদিকে মশা আসার মতন অনেক আমাদের জানালা দরজা এমনিতেই খোলা থাকে, জানালা দরজা ছাড়াই চলে আসে। তো এই মশার জন্য মশারিটা খুলে দেয়নি, নাহলে সোনাকে একদম কাবলিয়ে শেষ করে দিত। তো এখন চলো বিছানাটা গুছিয়ে তারপরে বাইরের কাজগুলো করব। শ্রাবণ মাসের প্রথম দ্বিতীয় সোমবার চলে গেল, পুজো করা হলো না। ভাবছি তৃতীয় সোমবারে পুজোটা করবো। আজ তো সানডে, তো এইদিকে আমি কিন্তু ধীরে ধীরে পুজোর হালকা একটু আয়োজন করেও নিয়েছি, কিন্তু সেটুকু আমার বেকার হয়ে গেল। হঠাৎ করে এরকমটা হবে কে জানে। তো যাকে ঈশ্বর যা করে তাই না, মঙ্গলের জন্যই করে। তো এদিকে সকালবেলা সোনা উঠে কিন্তু একটু পাড়া ঘুরে এসে বিছনায় আবার দেখো আলসি ভাঙছে। আর বিছনাটা আমি গুছতে চাইলাম, ওই কিন্তু এলোমেলো করে গুছিয়ে রাখলো। তো আমি ভালো করে রাখতে চাইলাম, দিল না। আমি ওইভাবে রেখে চলে আসলাম বাইরে। এদিকে আমার এখন আরও প্রচুর কাজ সারার বাকি আছে। তো এসে রান্নাঘরটা ঝাড় দিয়ে নিই, উঠোনটা ঝাড় দিচ্ছি। আর উঠোন ঝাড় দেওয়া দেখো ঝাড়ু নেই আমার, এই সুপারির ঝাড়ুটা দিয়ে আর কি ঝাড় দিচ্ছি। বাজারও যাওয়া হয় না, আর এগুলো ঝাড়ু দিয়ে শুকনো উঠোন ঝাড় দেওয়া ঠিক আছে, কিন্তু ভেজা উঠোন ঝাড় দিতে একটু অসুবিধা হয়। ঘোরো এদিকে ঘোরো। ম্যাগির জন্য সোনা একদম পুরো পাগল হয়ে গেছে। 2 দিন থেকে ম্যাগি ম্যাগি করে একদম মাথা শেষ করে দিয়েছে। হায় রে ম্যাগির ভেজাল। তো কালকে তোমাদের দাদাভাইকে আনতে বলেছি, 3 প্যাকেট এনেছিল। কালকে আনার সঙ্গে সঙ্গে রাত্রেই 1 প্যাকেট রান্না করে দিয়েছে। রাত্রে ম্যাগিই খাবে, তাছাড়া অন্য কিচ্ছু খাবে না। তো রাত্রে 1 প্যাকেট করে দিয়েছি, আর 2 প্যাকেট ছিল। তো সকালবেলা ভাবলাম কালকে তো স্যুপ করে দিয়েছি, আজকে একটা আলু ঠালু টমেটো মানে এই যে সবজি টবজি দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে দিলাম। হালকা একটু উপরে যে সস দিয়েছি। মানে ওর এটা, আমি এটা থালের মধ্যে বাড়তেছি আর ওইটা দেখে বলতেছে ওয়াও কি সুন্দর ম্যাগি মা, আমার এটা দেখি সেই লোভ লাগতেছে। একটা মানে গরমেই খাওয়ার জন্য পুরো অস্থির। তো এখন সস চাটতেছে। হয়েছে, ভালো করে বসো, ভালো করে বসো, ওরকম করে না। পুদাও পুদাও পুদাও, ঠান্ডা হোক খাবারটা, জিভ পুড়ে যাবে নাহলে। দেখতে দেখতেই 10টা 20 বেজে গেছে। এই যে দেখো স্কুলের ছাত্রগুলো চলে আসলো, আবার মর্নিং স্কুল শুরু হয়েছে। আর যখনই করে মর্নিং স্কুল শুরু হয় তখনই করে ঠান্ডা পড়ে যায়। এই যে দেখো গ্যাদরা লাগা বৃষ্টি শুরু হয়েছে। এই বৃষ্টি শুরু হলে আর ছাড়তে চায় না, আমার একদম ভালো লাগে না। সারাদিন ঘরেই থাকো, ঘরেই শুধু রান্না বান্না করে খাও, কোনো কিছু করার ইয়ে নেই।
তো যাই হোক, তবু ভালো লাগে তাই না, মানে ঠান্ডা ঠান্ডা থাকে সারাদিন। তো এদিকে রান্না বান্না খাওয়া দাওয়া করে আমাদের তো কোনো রকম করে দিনটা তবু চলে যায়, কিন্তু আমার এরকম বৃষ্টি শুরু হলে চিন্তায় পড়ে টেপি আর বিল্লুকে নিয়ে। ওদেরকে কোথাও বাঁধতে পারি না বৃষ্টির মধ্যে, কারণ ভিজলে জানো তো ছাগলের অসুখ হয়, রোগ ধরে আর কি। এর জন্য ভেজানো যায় না বেশি। তবু তো কয়েকদিনের বৃষ্টিতে ভিজেছে, 2-3 দিন, কালকেও বুঝি ভিজেছিল। তো এর জন্য বৃষ্টিতে আর বাঁধবো না। কিন্তু এই যে না বাঁধলে খাবে কি? সকালে একটু ভাতের মাছ ছিল, ওইটুকু দিয়েছি। যে কীরকম দেখো দুইজনে ঝিম ধরে আছে, খিদা পাইছি, কী করবো। অনেকক্ষণ প্যাপা করলো, প্যাপা করে তো কোনো লাভ হলো না। তো শুয়ে আছে এখন চুপচাপ করে। আর এরকম বৃষ্টিতে যে গাছের পাতা পেরে দিব, গাছের পাতাও দেখো সেই কত উপরে কাঁঠালের পাতা, আর ডালগুলো পিছলা পিছলা হয়ে থাকে, কাশি দিয়েও কাটতে চায় না। তো দেখি তোমাদের দাদাভাই আসলে যদি পারে 2-3টে ডাল পেরে দিতে, তাহলে আর কি তারপর দিতে হবে। আর তোমাদের দাদাভাই এই পিছলে উঠান দিয়ে বাইক নিয়ে গেলে আমারই বেশি ভয় লাগে ওর থেকে। দেখো কত আস্তে আস্তে রিল্যাক্সে কিন্তু নিয়ে যাচ্ছে। একটু এদিক ওদিক হলেই এমনভাবে স্লিপ করে, মানে চাকা না ঘুরে শুধু মানে ওই স্লিপ করে পড়লে যেরকম হয় ওরকম করে দৌড়াতেই থাকে। ও, তুমি রেইনকোট নিয়ে গেছো? আর আমি ভাবতেছি রেইনকোট বুঝে নিয়ে যাও না, এই বৃষ্টি পড়তেছে কীভাবে আসবা? বৃষ্টি হোক আর না হোক, তোমাদের দাদাভাই এখন সবসময় ওই একটা ব্যাগকে সাথে করেছে, ওই ব্যাগের মধ্যে রেইনকোট, সকালের দিকে থাকবে টিফিন, আর বিকেলের দিকে টিফিন থাকে না, কিন্তু জলের বোতল আর রেইনকোটটা সবসময় এখন ওর সঙ্গী হয়ে গেছে। আর আজকে আমাদের সকালে রান্না বান্না বন্ধ। সকালে খাওয়ার জন্য দেখো করেছি আলু ভাজা, এদিকে পাশে পেঁয়াজ লঙ্কা রেডি করে রেখেছি, শুকনো মাছের ভর্তা, এগুলো আর কি মাখিনি, মাখতে হবে একটু তেল দিয়ে। তো কালকের ভাত রয়েছে, তো ভাতগুলো আর কি ভালোই, সেই সন্ধ্যার দিকে রান্নাবান্না করা হয়েছে, তো নষ্ট হয়নি, জল দিয়ে রাখিনি। আজকে সকালবেলা আর কি জল দিয়ে ভিজাইলাম ভাতটা, অনেকটাই ভাত রয়েছে। এর জন্য ভাবলাম যে না, এতগুলো ভাত, মানে এত সুন্দর ভালো ভাতটা ফেলে দিব তাই না। তো এর জন্য ওই ভাতটা খাওয়ার জন্য আর কি এই ব্যবস্থা করলাম। এগুলো দিয়ে খেতে ভালো লাগবে, এমনি এমনি তো ভালো লাগবে না তাই না। আর তোমাদের দাদাভাইকে দেখো, দেখি মুখটা এরকম করে আসে কেন? ওইখানে যখন আসলাম আমি ভিডিও করতেছিলাম, তাও একদম কিরকম করে এরকম করে তাকাইলা, এটা তো রাগ করে আসছে কেন? তাই মুখটা দেখে তো এরকমই মনে হইতেছে যে আমার উপর একদম পুরো রাগ করে আছে, মনে হয় তোমাদের দাদাভাই আমি পাকা ধনে মই দিয়েছি। এরকম করে তাকাইলা, ওটা হবে যে আমারও তো গলা খুসখুসের কাশি, কথা বলতে বলতে ভয়েস টয়েস কিরকম হয়ে যায়। ওটা তাহলে তোমার কাশি ধরবে, বুঝছো? তোমারও কাশি লেগেছে, ভালোই হবে এখন থেকে দুই বুড়া বুড়ি কুকুর কুকুর করে কাশবো। আমি অনেক দিন থেকে একাই কাশতেছি, আমারও তো একটা সাথীর দরকার তাই না। আমি মানে আমার কাশি উঠবে, আমি কেসে এদিকে থামবো, পরে তোমাদের দাদা এদিকে কাশা শুরু করবে, কত সুন্দর হবে তাই না। ওহো, আমি তোমাদের দাদাভাইকে একটু সারপ্রাইজ, মানে একটু মজা করতে চাইলাম। আগে পান্তা ভাতটা যে খাবো, প্রথমে ভাবলাম যে ভাতটাই দিব, শুধু তোমাদের দাদাভাই বলতো যে কী করছো এই ভাতটা খাওয়ার জন্য, বলতাম শুধু শীতলের ভর্তা, তাহলে দেখতে তোমাদের দাদাভাই তখন মানে আসল রিয়াকশানটা দেখাইতো আর কি। আগে আমি এই যে এত সুন্দর, মানে এত সুন্দর যে পান্তা ভাত খাওয়ার জন্য জিনিসগুলো, আর পান্তা ভাত মানে কি ভাতটা ইয়ে ছিল, ওটাকে কি বলে, ঠান্ডা ভাত ওরকম ছিল। তো একটু আগে আর কি ভিজাইলাম ভাতটা, খটরা হয়েছিল। এর আগে একদিন কবে যেন পান্তা ভাত খেয়েছি, সেদিন শুধু শীতলের ভর্তা দিয়ে খেয়েছি। তোমাদের দাদাই বলে যে পান্তা ভাত খাওয়ার জন্য কী করেছো, একটু আলু টুলু ভাজা করলে হতো না, এগুলো দিয়ে কি খাওয়া যায়, এর জন্য আজকে আলু ভাজা করেছি। তো ভাবছিলাম প্রথমে বলবো না, আজকে শীতল ভর্তা করি নাই তো, এর আগে একদিন যে খাইলাম শুধু শীতলের ভর্তা দিয়ে বান্ধব, সেদিন না বললাম, ওইটাই বলতেছি। লবণ তুলে ইয়ে হয়ে যাবে না। আমার ভিডিও চালাইছি তো, তুমি বলার আগে। তুমি এগুলো কি করতেছো? ঘুম থেকে উঠেই দেখো কাদার মধ্যে নেমে একদম মাগুর মাছের মতন করে লেটামেটা করতেছে। ইস ইস ইস, এই গেল গেল মাগুর মাছ গেল, এ মাগুর মাছ গেল, তোমার ঠাম্মিকেও নামতে বলো। চোখে ঢুকবে,
সেই পিছলা হয়েছে আমাদের উঠোনটা, দেখো এত শ্যাওলা ধরছে। এই যে এই জায়গাটায় তো আরো একদম সবুজ হয়ে গেছে শ্যাওলা ধরে, একটু পা দিলে যা স্লিপ করে। আর সোনা দেখো সেই মজা নিচ্ছে এই আমাদের পিছলে উঠানের। হ্যাঁ হয়েছে হয়েছে, কানে ঢুকবে নোংরা জলগুলো। হ্যাঁ হ্যাঁ, ও ঠাম্মিকে বলতেছে আসো ঠাম্মি এখানে শুয়ে এইভাবে মাগুর মাছের মতন করে খেলো। হয়েছে বাবা হয়েছে, আসো, মোটর বন্ধ করলে জল বেরোয় না। আজকে গাছে আমাদের বেশি কাকরোলি ছিল না, অল্প কয়েকটা কাকরোল ছিল, 4টা না 5টার মতন, 5টা বুঝি ছিল। তো এই 4টা কাকরোল কেটে ভাজা করছে। আর একটা যে বেশি পেকে গেছে, একদম শক্ত হয়ে গেছে ভিতরের বিচিগুলো, এর জন্য এটা নেয়নি। এদিকে যে ভাতও বসিয়েছি, ভাতও আর হয়ে আসছে। তোমাদের দাদা ভাইয়ের আজকে যে টিউশন আছে আমি তো জানিই না, 3টা 3:30টায় টিউশন আছে, তো 3টের দিকে তো খেয়ে একটু বিশ্রাম করবে। আমি ভাবছি হয়তো আজকে বিকেলে টিউশন নেই, এর জন্য আমি আমার মতন আমার অন্য কাজ করছি শুধু মন দিয়ে। তো এখন বলে টিউশন আছে, তাই তাড়াতাড়ি করে স্নান করে দেখো এদিকে যে সিঁদুর টিঁদুর কিচ্ছু দেয়নি, মাথা টাথা কিচ্ছু চিরুনি করিনি, এসে আগে রান্না বসিয়েছি। বাবা আর একজনে যে স্নান করতেছে একা একা, কাদার মধ্যে খেলে এখন একা একা স্নান করতেছে লেংটু বাঁচায়, তো এর জন্য দেখাচ্ছি না। আর সোনা যে অনেকক্ষণ কাদায় খেললো দেখে মনে হয় এখন রৌদ্রটা উঠলো। এই যে দেখো শেষ বেলায় কি রৌদ্র উঠেছে। আর ওকে আর একটু খেলি, হাত পাগুলো দেখছে কিরকম হয়েছে, চামড়াগুলো কুচকা লেগে গেছে জলে থাকতে থাকতে। প্যান্টটা এক সাইডে সরাই রাখো, রেখে তাড়াতাড়ি স্নান করে উঠো বাবা, খিদে পাইছে না, দেখো তো পেটটা নিচে চলে গেছে। জলে দিও না জলে দিও না, নিচেই রাখো। না ইস, নামাও নামাও, নোংরা হবে তো জলটা। কি পাগলামি শুরু করছে। টেনশনে হোক বা বেশি চাপে হোক, পরিশ্রমে হোক, যেখানে হোক, অনেক সময় কি মানে মানে তালিয়া লাগানো তারপরে কিছু আমি খুলে দিতেছি, দাঁড়াও। বহুদিন পর এরকম জ্বর আমার। তোমার দাদাভাইকে দেখে সেই খারাপ লাগতেছে, দেখো কি রকম করতেছে। আরে আর তোমার দাদাভাই তো এদিকে জ্বরে সত্যি সত্যি মানে ঠান্ডায় কাঁপতে কাঁপতে অবস্থা আছে। আর এদিকে সোনাও বায়না ধরছে ওকেও একটা কাঁথা লাগবে, দেখো তো মানে রোগ নেই, রোগ ডাইকে নিয়ে আসার চেষ্টা লাগাইছে। বাবা এরকম করে না সোনা, এরকম করা যায় না বাবা। দেখো তো দেখো তো কি রকম রাগ দেখাইতেছে। একদম শরীর পুরো ঠান্ডায় কাঁপতেছে হুড় 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 করে। বিকেলবেলা একটু ফুটবল খেলছি, ভিজি নাই, বৃষ্টিতে খেলি নেই, এমনি নর্মালি খেলছি। তো একটু ঘামছিল, বাড়িতে এসে একটু জার্সিটাকে ভিজে ওটা দিয়ে মুচ্ছি গা। তারপরে অনেকক্ষণ থেকে শুয়ে আছে, তারপরে নন্দিনা দুধ খাওয়াইলো, মানে আমাদের রোজ আসে, প্রতিদিন আধা কেজি করে আসে, তো 1 গ্লাস মতো দুধ খেলাম। খেয়ে একটু রাস্তায় গেছে হাঁটতে, আর বাড়ি আসতে পারে না। যাই একটু হাঁটাহাঁটি করে আসি, ভালো লাগছে না। ও মা, মোটামুটি 200 মিটার গেছি, ওইখানে কি একটা দাদার সাথে দেখা হলো, একটুক্ষণ বসলাম, তারপরে এখন মনে হচ্ছে গা ছমছম করতেছে, ওকে না ডাক্তার কাছে যাই। এখন বাড়ি আসতে পারিনি, এত ঠান্ডা লাগতেছে, মনে হইতেছে কথা বলতে লাগবে না, শুয়ে থাকো নাকি বাইরে যেতে হবে একটু। কেন বাবা, দেখো বাবা কি জ্বর আসছে, দেখছো কিরকম করতেছে। তো রাতের জন্য অল্প কিছু সবজি দিয়ে একটু খিচুড়ি করলাম, একটু টাইট টাইট করে করতে চেয়েছি, বেশি পাতলা হয়ে গেছে। কি বলো বাবা, এদিকে আসো, এদিকে এমনি ঘেমে গেছে আর ওইদিকে গরম ভাব উঠতেছে। বলো তোমাকে আমার বাবা বাসাইতে বলে। দেখো সোনাও ঘেমে গেছে, আমিও ঘেমে গেছি, ফ্যান বন্ধ ঘরের, আমাদের লাগতেছে গরম। আর তোমাদের দাদাভাই দেখো কি কাঁপতেছে। এই যে দেখো বাবা সরো তো, বসো বসো। ইস কাঁথাটা মাটিতে লাগতেছে। দেখো কাঁপতেই আছে সব, মানে গটগট করে। ওখানে বসো বাবা, বাসা বাবা তোমার খাবার ওইখানে বসতে কিছু আসে নাকি? তোমার বাবা কেমন করতেছে? আরে না রে, ঠান্ডা লাগছে, আমি পারতেছি না ঠান্ডার সাথে। কিছু দিব, আরো কিছু দিব গায়ে? আরে পাগল,
বাংলাও বুঝে না বুঝি। তোমাকে বললাম ফটাফট আমাকে একটু খিচুড়ি দাও, খাই খাবো না বাবু। খিচুড়ি ঠান্ডা করতে দিছি তো, ওইটাই করো না ফটাফট, দিছি তো গরম যে। জলের মধ্যে বসাও। তো খিচুড়িটা ঠান্ডা করে তোমাদের দাদাভাইকে আগে দিলাম, কাঁপতে কাঁপতে ওরকম করে কষ্ট করে একটু খেলো, খেতেই পাচ্ছিল না। তো এদিকে সোনাকেও খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম, ও আবার এদিকে জব্দ করছিল। তো যদি এদিকে ওষুধ খেয়ে এগুলো ওষুধ খেয়ে জ্বর না কমে, এদিকে হসপিটালে যেতে হবে, তার জন্য একটা মানে ভাবছি কি করব না করব একা। তো এদিকে ও মানে ঠান্ডাতে কাঁপতে কাঁপতে এমন আওয়াজ করছিল, আমার তো ভয়ই লাগতেছে ওর পাশেই যেতে, মানে ওই যে ভূত প্যাত ধরলে যেরকম করে মানুষগুলো ওরকম করছিল। এদিকে সাহসই পাচ্ছে না ওর পাশে যে যাবো, মানে বুঝতেও পারছি না কি করব। কাপড়টা একদম পুরোটাই ভিজে গেছে, হ্যাঁ টপ 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 করে পড়তেই আছে, নাকের জল থাকে, এত বড় একটা কাপড় পুরোটাই ভিজে গেছে। তো ওষুধ খাওয়ার পর এখন কিন্তু শরীরের কাঁপুনিটা কমলো, কিন্তু আবার জ্বর চলে আসছে খুব, শরীর একদম পুরো আগুন হয়ে গেছে, হাতই দেওয়া যায় না। তো ভিডিওটা আজকে এখানে শেষ হচ্ছে বন্ধুরা, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।